দুপুরের পরে অর্থাৎ ডাক্তার জাহিদ যখন ব্রিফ করেছিলেন তার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি তিনি জানানোর পরে এখন পর্যন্ত আসলে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিতরে প্রবেশ করেনি এবং এছাড়া নেতাকর্মীদের এখানে আসাটা দলের পক্ষ থেকে যেভাবে নিষেধ করা হয়েছে তারপরেও কিন্তু সাধারণ যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কিন্তু হসপিটালের সামনে সে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এখানে রয়েছেন এবং এছাড়া যেহেতু উনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্র কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে তারপরেই দুপুরের পরে এসএসএফের যে সদস্যরা তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং তারা ভিতরে অবস্থান নিয়েছেন এবং এছাড়া দেখতে পাচ্ছেন যে আবার পিছনে যে সাধারণ মানুষ তাদের উপস্থিতি রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আর সবশেষ আরেকটি পরিস্থিতি যেটি আমি বলবো যে ডাক্তার জাহিদ যেমনটি বলছিলেন যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ মহল এখানে আসবেন এবং চীন থেকে একটি প্রতিনিধি দল বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য তারা এখানে আসবেন সেটি সবশেষ তথ্য আমরা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যুক্তরাজ্যের যে প্রতিনিধি দল আজকে রাতে আসার কথা ছিল তারা আগামীকাল আসবে এমনটি আমরা জানতে পেরেছি। আর চীন থেকে যে প্রতিনিধি দল আসবেন তারা আজকে রাতেই মূলত আসার কথা রয়েছে এবং যুক্তরাজ্যের প্রতিনিধি দল আগামীকাল আসবে এটি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যদিও আনুষ্ঠানিকভাবে আসলে তারা কখন নাগাদ আসবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং সেটি আমাদেরকে জানানো হয়নি এবং এছাড়া তার যে সন্তান তারেক রহমান তিনি আমাদের যেমনটি আমরা জানতে পেরেছি যে তিনি দেশে আসবেন অর্থাৎ যে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি এখন যেমন আছে ঠিক তেমন যদি স্থিতিশীল অবস্থা থাকে এটি পর্যবেক্ষণ তিনি করবেন পর্যবেক্ষণের উপর নির্ভর করে খুব শিগগিরই তিনি দেশে আসবেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপাতত তিনি পর্যবেক্ষণটি করছেন পর্যবেক্ষণের মধ্য দিয়ে তারপর তিনি এখানে আসার যে বিষয়টি সেটি আসলে জানা যাবে। তবে এখন পর্যন্ত যদি আমরা বলি যে এখন পর্যন্ত সেই দুপুরেই ডাক্তার জাহিদ অর্থাৎ তিনি ব্যক্তিগত চিকিৎসক যে ডাক্তার জাহিদ তিনি যেমনটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া যে মেডিসিন নেওয়ার যে বিষয়টি তিনি মেডিসিন নিচ্ছেন এবং তার শরীরে কিন্তু মেডিসিন কাজ করছে এবং তাকে কোনো নির্দেশনা দিলে সেটি তিনি ইশারা ইঙ্গিতে পালন করছেন এমনটি কিন্তু বলা হচ্ছে এবং অপরদিকে তিনি এও সতর্ক করেছেন কোনো রকম যেন গুজবে বিভ্রান্ত না হয় এবং তার সবশেষ শারীরিক অবস্থা ডাক্তার জাহিদ তিনিই জানাবেন এছাড়া যেন অন্য কোনো তথ্য যেন প্রচার করা না হয় বা বিভ্রান্ত না হয় এবং সবশেষ তথ্য তিনি যদি আবার নতুন করে আমাদেরকে জানান ডাক্তার জাহিদ তাহলে নতুন করে তথ্য দেওয়া যাবে তবে এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে আগের তথ্যটাই রয়েছে। আচ্ছা আরিফ অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সুলতান মাহমুদ আরিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।